ব্রাজিলের সাথে এবার জার্মানির দেখা হয়, কয়টা গোল দিতে চান? যাতে আর 7 আপের নাম যাতে আর না শুনতে হয়। নেইমার ব্যতীত আপনার পছন্দের খেলোয়াড় কে? রোনালদো। যদি এক সাইডে রোনালদো আর এক সাইডে নেইমারকে রাখা হয়, যদি আপনার প্রশ্ন করা হয় যে আপনি একজনকে বেছে নেবেন, তো কাকে বেছে নেবেন? রোনালদো। আর রোনালদো আর মেসিকে যদি একসাথে রাখা হয়? রোনালদো। একদিনের জন্য যদি 10 লক্ষ টাকা আপনাকে অফার করা হয়, তাহলে কি আপনি দল চেঞ্জ করবেন? দল চেঞ্জ কেন করবো, তাও টাকার জন্য? এত ছোট লোক না। মেসি আর্জেন্টিনা গত ম্যাচে 3টি গোল করেছে, হ্যাটট্রিক করেছে। এটা অ্যাজ এ ফুটবল ফ্যান হিসাবে কীভাবে দেখছেন, বা মেসি এইরকম একটা বয়সে এসে এরকম একটা কামব্যাক করলো, এটা কিভাবে দেখছেন? অবশ্যই ইতিবাচকভাবে দেখলাম, কারণ মেসি হচ্ছে সবসময় শ্রেষ্ঠ একজন খেলোয়াড়, তাই না? তো ম্যারাডোনার পর তার নামটা অনেক বেশি উচ্চারিত হয়, তো তাই তার স্থান থেকে আমি তাকে শ্রদ্ধার চোখে দেখি। ওরকম না যে ও আর্জেন্টিনার না আমি তাকে দু চোখে দেখতে পাই না, এরকম না। একটা মানুষের মানে পার্সোনালিটি, তার খেলার যে সে একটা ভালো খেলতেছে, পারফরমেন্স করতেছে, তো সেটা সাপোর্ট করা উচিত। এবার বিশ্বকাপে যদি জার্মানি আর আর্জেন্টিনার দেখা হয়, তাহলে কোন দল বেছে নেবেন? একেবারে লাস্টে সেক্ষেত্রে না, আমি সবসময় ব্রাজিলই করি, ওরকম নাই। একটাই প্রত্যাশা, যেহেতু প্রথম ম্যাচ ওরকম অপ্রত্যাশিত ফলাফল দিয়েছে, তো এবার যেন খুব ভালো ফলাফল দেয়, কারণ যেহেতু ব্রাজিলের উপর এখন অনেক চাপ আছে। আমরাও চাই যাতে ব্রাজিল একটা শক্তিশালী যে টিম, সেটা নিজেকে খেলার মাধ্যমে প্রমাণ করুক। আমি নিজে প্রথমে এআই দিয়ে বিভিন্ন ডিজাইন করে শাড়ি আইডেন্টিফাই করে দেখলাম যে কেমন লাগে। আর যেহেতু বাংলাদেশের কালচারে শাড়িটা তো যুক্ত, তো নর্মালি আমার মতন পাগলামি আরও অনেকেই করেছে, যে কারণে অলরেডি অনলাইন বিজনেসও কিন্তু শুরু করে দিয়েছে সব শাড়ি ডিজাইনের। তো এটাই হচ্ছে, যেহেতু বাঙালি নারীদের একটা শখের একটা জিনিস শাড়ি, তো শাড়িতে বিশ্বকাপের যে উন্মাদনা চলছে, তো সেই উন্মাদনার অংশ তো আমরা, তো সবাই তো সবসময় জার্সি এগুলো নিয়েই থাকে। কারণ আমি আমার কালচার অনুযায়ী যদি পরলাম, এটা একটু ভিন্ন ধর্মীয় ফ্যাশন হলো। যদি নেইমার থাকতো, তাহলে কি খেলাটি কোনোভাবে বদলাতো? এটা একেবারে 50-50 বলবো, কারণ আমি যেমন আমি পর্তুগালের যেমন ম্যাচ দেখলাম, রোনালদো কিন্তু খুব ভালো একজন প্লেয়ার, কিন্তু সে উপস্থিত থাকা সত্ত্বেও দেখা গেল ওরকমভাবে প্রত্যাশিতভাবে ম্যাচ হয়নি, খেলাটা ওভাবে হয়নি। তো একজন থাকলেই যে হবে, আবার এটা ব্রাজিলের যারা টিম আছে তারা ডিপেন্ডেন্ট কিনা এটাও দেখা দরকার। তো ডিপেন্ডেন্ট হয়ে যায় তাহলে এটা নেগেটিভ বলবো। আমি চাই না যাতে ব্রাজিল কোনো কারোর উপর ডিপেন্ডেন্ট হয়, অন্তত নিজেরা প্রত্যেকে ইন্ডিভিজুয়াল যাতে একটা স্ট্রং থাকে, সেটাই প্রত্যাশা। ব্রাজিল দলে নেইমারকে কতটা প্রয়োজন? আচ্ছা, প্রতিটা টিমেই তো চায় তার ভালো খেলোয়াড়টা থাকুক, সেটা আর্জেন্টিনা হোক, পর্তুগাল হোক, ব্রাজিল হোক। তো নেইমার যেহেতু ইনজিউর্ড, ওই একটা কথাই ইনজিউর্ড, যেহেতু সবার তো তাদের পার্সোনাল লাইফ থাকে, এখন সে যদি না ফিরতে পারে, তা আমি বলবো যে ব্রাজিলের অন্য সব প্লেয়ার আছে, ওরা যে খুব খারাপ তা তো না, সবাই তো এখানে ওভাবেই একটা জায়গায় আসছে। কিন্তু ওই যে বললাম, নির্ভরশীল না হয়ে যাতে সবাই নিজেরা নিজেদের যে সে ক্যাপাসিটি যে আছে খেলার, এগিয়ে যাওয়ার, সেটা যেন বজায় রাখে, একটুকু চাওয়া। মিশন তো মিশনে, এখন এবারই পারবে না পরের বারই পারবে, এটা আসলে ওভাবে বলা উচিত না, কিন্তু মিশন ফোকাস মানে একটা গোল থাকা উচিত। তো এটা ব্রাজিলের সবসময় হেক্সা মিশন, এটার সবসময় এটাকে সামনে রেখে তারা টার্গেটে রেখে কিন্তু খেলা চলছে। যেহেতু 5টা হয়ে গেল, তাহলে হেক্সা মিশন এটাও পূরণ করার পথে আশাবাদী।